হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা মুরব্বি হইয়া গেছে, আমার বাবা আমাকে বারবার একটা জিনিস প্রশ্ন করে, পয়গম্বর, আমি আমার বাবাকে যদি বলি বাবা এইটা হলো কলম, আমার বাবা বারবার আমাকে জিজ্ঞাসা করে, ও সন্তান এইটা কি? আমি বাবাকে আমার বলি বাবা এটা কলম। ও পয়গম্বর, আমার বাবা আমাকে এই কথাটা বারবার জিজ্ঞাসা করার কারণে আমি আমার বাবার প্রতি রাগান্বিত হইয়া যাই। ও পয়গম্বর, আমি আপনার কাছে ফরিয়াদ জানাইতাছি, আপনি আমার বাবাকে আনবেন, আমার বাবাকে বিচার করবেন, আমার বাবাকে মীমাংসা করে দিবেন, আমার বাবা যেন আমাকে যেন ইনসাল না করে, আমাকে যেন অপমান না করে, আমাকে যেন অপদস্থ না করে। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আর বিলম্ব কইরো না, আর বিলম্ব কইরো না, যাও আমার সাহাবীর পিতাকে ডাক দিয়ে আনো। মুহতারাম হাজিরিন, লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিচ্ছি। পয়গম্বরের কথা শুনিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, সাহাবীকে ডাক দিয়ে বলি, এ সাহাবী, তুমি নাকি তোমার সন্তানকে বারবার একটা জিনিস প্রশ্ন করো, তুমি নাকি তোমার সন্তানকে বারবার ইনসাল্ট করো, তুমি নাকি তোমার সন্তানকে বারবার একটা জিনিস অ্যাভয়েড করো। এই সাহাবী, তুমি তোমার সন্তানকে কেন এই বারবার একটা জিনিস প্রশ্ন করো? সাহাবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বেলাল ভাই, সত্যি কি আমার সন্তান, সত্যি কি আমার সন্তান কি আল্লাহ রাসূলের দরবারে কি বিচার দিছে? আল্লাহ রাসূলের সাহাবী বেলাল ডাক দিয়ে বলে, রে সাহাবীর পিতা, পয়গম্বরের কাছে তোমার সন্তান নালিশ জ্বালাইছে, তোমার সন্তানের নালিশ জানাইয়া আল্লাহ রাসূলকে বলছে, ও পয়গম্বর, আপনি আমার বাবার বিচারটা করে দিবেন। মুহতারাম হাজিরিন, সাহাবীর পিতা চোখের পানি সারিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সন্তানের জন্য আমি কি না করলাম, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, এই সন্তানের জন্য আমি কি না করলাম, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, নিজে একটা ভালো পোশাক না পইরা সন্তানকে পুরাইলাম। ও আল্লাহ, এই সন্তান আমার জন্য আল্লাহর রাসূলের দরবারে নালিশ জানাইছে। পয়গম্বরের সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পিতাকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, কি অবস্থা, কি সমস্যা? তুমি কেন তোমার সন্তানকে বারবার একটা জিনিস প্রশ্ন করো? তুমি কেন তোমার সন্তানকে বারবার ইনসাল্ট করো? এ সাহাবী, তুমি কেন তোমার সন্তানকে বারবার ইনসাল্ট করো? পয়গম্বরের কথা শুনিয়া এই সাহাবীর পিতা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার সব কিছু বিচার আপনি করতে পারবেন। এই বিচার করার আগে আপনি হযরত বেলালকে পাঠাইবেন আমার বাড়িতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া তক্তার ভিতরে দেখবে, আলমারির ভিতরে দেখবে একটা কোরআন আছে, একটা বই আছে। এই বইটা আনবে। এই বইটা আনার পরে ও পয়গম্বর, আপনি তার বিচার করবেন, আপনি আমার বিচার কইবেন। পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এ বেলাল, আর বিলম্ব কইরো না, আর বিলম্ব কইরো না, সরাসরি চলে যাও, এই সাহাবীর পিতার কাছে চলে যাও। এই সাহাবী
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তার উপর থেকে একটা আলমারি থেকে একটা ডায়েরি নিয়ে আসলেন, পয়গম্বরের কাছে দিলেন। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডায়েরির পাতাটা যখন গুছাই, ডায়েরির পাতাটা যখন খুলে পয়গম্বর আরবি পড়ে আর চোখের পানি ছেড়ে এই মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখিয়া সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বরের বয়স যখন ছিল 3 বছর, আমার সন্তান তেমন ভালোভাবে কথা বলতে পারতো না, সন্তান ঠিক মতো খানা খাইতে পারতো না, সন্তান নিজের গোসল নিজে ভাবে করতে পারতো না। আমি সন্তানকে একটু বিনোদন দেওয়ার জন্য, সন্তানকে একটু ভালো কিছু দেখাবার জন্য, আল্লাহর প্রকৃতি জিনিসগুলোকে দেখার জন্য এই সন্তানকে লইয়া আমি পাহাড়ের চূড়ায় ঘুরতে গেলাম। পাহাড়ের চূড়ায় ঘুরতে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান একটা গাছের দিকে তাকাই রয়েছে। সন্তান আমাকে জিজ্ঞাসা করে, বাবা ওই যে গাছের ভিতরে একটা পাখি দেখা যায়, ওই পাখির নামটা কি? সন্তানকে আমি বললাম, বাবা ওই যে আম গাছের ভিতরে একটা পাখি দেখতেছ, এই পাখি অন্য পাখি নয়, এইটা হলো কাক। সন্তান আমাকে আবার জিজ্ঞাসা করলো কিছুক্ষণ পরে, বাবা এটা কি? সন্তানকে আমি বললাম, বাবা এটা হইল কাক। সন্তান আমাকে বারবার যখন প্রশ্ন করলো, 10 বার প্রশ্ন করলো, আমি 10 বারই বললাম কাক। আমাকে যখন 20 বার প্রশ্ন করলো, আমি 20 বার বললাম কাক। মুহতারাম হাজিরিন, কিতাবের লেখক লিখেন পয়গম্বর সাহাবী এইভাবে বলতেছেন, যখন 40 বার জিজ্ঞাসা করছে, এইভাবে যখন 49 বার জিজ্ঞাসা করছে, পয়গম্বর সাহাবী সন্তানের মুখের ভিতরে হাতাইয়া আদর করে বলতেছে, সন্তান এই আমার বাবা, ওইটা হলো কাক। ও পয়গম্বর, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, সকালে কি খাইছি দুপুরে মনে থাকে না, আর রাতে কি খাইছি বিকালে মনে থাকে না। ও পয়গম্বর, আমার সন্তানকে যদি জিজ্ঞাসা করি, ও বাবা এটা কি? সন্তান বলে, বাবা কলম। আমি যখন আবার জিজ্ঞাসা করি, বাবা এটা কি? সন্তান বলে, বাবা এটা কলম। আমি যখন 3 বার জিজ্ঞাসা করি, বাবা এটা কি? সন্তান বলে, বাবা পাগল হয়ে গেছো নাকি? বারবার কেন একটা জিনিস প্রশ্ন করো? তোমাকে তো বলতেছি কলম। ও পয়গম্বর, আজকে থেকে 25 বছর আগে যখন আমার সন্তান আমাকে বলতো, আমি রাগান্বিত হইতাম না, আমি কাঁদতাম না, বিরক্ত করতাম না। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর ডাক দিয়ে বলি, সাহাবী তুই তো নেমুখারাম, তুই তো নালায়েক, তুই তো কুলাঙ্গার, তুই তোর বাবাকে পাইলি, তোর বাবাকে পাওয়ার পরও তুই জান্নাত কামাই করতে পারলি না। এই মুসলমান